পৃথিবীর কোটি কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন হল পবিত্র কাবা শরীফ। প্রতিদিন আমরা যেদিকে মুখ করে সিজদাহ দেই সেটিই আমাদের কিবলা। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই পবিত্র ঘরের ভেতরে আসলে কি আছে? সেখানে কি কোনো বিশেষ রহস্য লুকিয়ে আছে, নাকি আছে অন্য কিছু? আজকের ভিডিওতে আমরা কাবার ভেতরের প্রতিটি ইঞ্চি সম্পর্কে বিস্তারিত জানব। 2. কাবা শরীফ কি ও এর সংক্ষিপ্ত ইতিহাস। কাবা শরীফ হল মক্কায় অবস্থিত একটি পবিত্র ঘনক আকৃতির ঘর। ইসলামী বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম এবং তার পুত্র হজরত ইসমাইল এই ঘরটি পুনর্নির্মাণ করেন। এটি কেবল একটি ভবন নয়, এটি পৃথিবীতে আল্লাহর একত্ববাদ বা তাওহীদের সর্বোচ্চ প্রতীক। 3. ভেতরে প্রবেশের নিয়ম। সাধারণত সাধারণ মানুষের কাবার ভেতরে প্রবেশের সুযোগ নেই, তবে বছরে 2 বার পবিত্র রমজান মাসের আগে এবং হজের আগে বিশেষ মর্যাদা সম্পন্ন ব্যক্তি ও অতিথিদের উপস্থিতিতে কাবা শরীফ পরিষ্কার করার জন্য এর দরজা খোলা হয়। 4. কাবার ভেতরের দৃশ্য, ধাপে ধাপে বর্ণনা। মেঝে ও দেয়াল। কাবার ভেতরের মেঝে এবং দেয়ালগুলো অত্যন্ত উন্নত মানের দামি মার্বেল পাথর দিয়ে তৈরি। দেয়ালের নিচের অংশ মার্বেল হলেও উপরের অংশে সবুজ রঙের রেশমি কাপড় লাগানো থাকে, যাতে সোনালি সুতোয় পবিত্র কুরআনের আয়াত খোদাই করা আছে। 3টি স্তম্ভ, পিলার্স। কাবার ঠিক মাঝখানে 3টি কাঠের স্তম্ভ রয়েছে। এগুলো কয়েকশো বছরের পুরনো অত্যন্ত শক্ত কাঠ দিয়ে তৈরি, যা কাবার ছাদকে ধরে রাখে। ছাদ ও সিঁড়ি। কাবার ভেতরে একটি ছোট দরজা রয়েছে, যেটিকে বাবাল তাওবা বলা হয়। এই দরজা দিয়ে একটি স্বর্ণের তৈরি সিঁড়ি বেয়ে কাবার ছাদে উঠা যায়। লণ্ঠন ও সুগন্ধি। স্তম্ভগুলোর মাঝে সিলিং থেকে কিছু ঐতিহাসিক লণ্ঠন বা বাতি ঝোলানো থাকে। আর কাবার ভেতরে সবসময় পৃথিবীর শ্রেষ্ঠ মানের উদ এবং আতরের সুগন্ধি ছড়িয়ে রাখা হয়। একটি টেবিল। ভেতরে একটি ছোট টেবিল বা তাকের মতো অংশ আছে, যেখানে ধূপদানি এবং বিভিন্ন সুগন্ধি রাখা হয়। 5. কিছু ভুল ধারণা ও বাস্তবতা। মিথ ভার্সেস রিয়ালিটি। অনেকে মনে করেন কাবার ভেতরে হয়তো কোনো বিশেষ রহস্যময় বস্তু বা গুপ্ত ধন আছে, কিন্তু বাস্তবতা হল কাবার ভেতরে কোনো কবর নেই। সেখানে কোনো মূর্তি বা ছবি নেই, কোনো গোপন সুড়ঙ্গ বা জাদুকরী কিছু নেই। এটি একটি সম্পূর্ণ খালি ঘর, যা মূলত আল্লাহর পবিত্রতা ও সরলতার বহিঃপ্রকাশ। 6. আধ্যাত্মিক গুরুত্ব। কাবার ভেতরে কোনো আড়ম্বরপূর্ণ আসবাবপত্র নেই, কারণ ইসলামের শিক্ষা হল পবিত্রতা বাহ্যিক চাকচিক্যে নয়, বরং অন্তরের বিশ্বাসে। কাবার ভেতরে যে কেউ যে কোনো দিকে মুখ করে নামাজ পড়তে পারেন, কারণ সেটিই নামাজের মূল কেন্দ্র। 7. উপসংহার, কনক্লুশন। পবিত্র কাবা আমাদের ঐক্যের প্রতীক। এর ভেতরে থাকা বস্তুগুলোর চেয়েও বড় বিষয় হল এর সাথে জড়িয়ে থাকা কোটি মানুষের আবেগ ও ঈমান। মহান আল্লাহ আমাদের সবাইকে অন্তত একবার হলেও এই পবিত্র ঘর জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং বরকতময় শহর মক্কা। এখানে অবস্থিত পবিত্র মসজিদ আল হারাম এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে কাবা। প্রতিদিন কোটি কোটি মুসলমান এই কাবার দিকে মুখ করে নামাজে দাঁড়ায়। কিন্তু আপনি কি জানেন, মক্কায় এমন কিছু অলৌকিক ঘটনা ও বৈজ্ঞানিক বিষয় রয়েছে যা আজও মানুষকে অবাক করে? আজ আমরা মক্কার এমন কিছু বিষয় জানব যা আপনার ঈমানকে আরও মজবুত করবে। 1. কিবলা ও ঐক্যের বিস্ময়। সারা বিশ্বের মুসলমানরা নামাজের সময় যেদিকে মুখ করে তাকে বলা হয় কিবলা। বিজ্ঞান বলছে পৃথিবী গোলাকার হওয়া সত্ত্বেও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কাবার দিকে নির্ভুলভাবে দিক নির্ণয় করা সম্ভব। এটি কেবল একটি ধর্মীয় নিয়ম নয়, বরং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অবিশ্বাস্য এক ঐক্যের প্রতীক। 2. পৃথিবীর কেন্দ্রবিন্দু। অনেক গবেষক দাবি করেন কাবা শরীফ পৃথিবীর ভৌগোলিক ভারসাম্যপূর্ণ অবস্থানে বা গোল্ডেন রেশিও পয়েন্টের কাছাকাছি অবস্থিত। চারদিকের মহাদেশগুলো থেকে মক্কার দূরত্ব বিশ্লেষণ করলে দেখা যায় এটি যেন মানচিত্রের এক অনন্য কেন্দ্রবিন্দু। 3. অলৌকিক জমজম কূপ। হাজার হাজার বছর ধরে মরুভূমির তপ্ত বালুর নিচে পানি দিয়ে যাচ্ছে জমজম কূপ। বিজ্ঞানীরা অবাক হন, কারণ এটি কখনো শুকিয়ে যায় না, এর স্বাদ হাজার বছরেও বদলায়নি। এই পানিতে কোনো ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক ছত্রাক জন্মায় না। এটি নিছক পানি নয়, এটি মহান আল্লাহর এক জীবন্ত মুজিজা। 4.
জাবাল আল নূর ও নুরানি আলো। মক্কার অদূরে জাবাল আল নূর পাহাড়ে অবস্থিত হেরা গুহা। এখানেই মানবজাতির দিশারি আল কুরআন নাজিল শুরু হয়েছিল। এই পাহাড়ের নির্জনতা আজও মানুষকে আধ্যাত্মিক প্রশান্তি দেয়। ৫ কিসওয়া বা গিলাফের রাজকীয়তা। কাবার গায়ে জড়ানো কালো কাপড়টিকে বলা হয় কিসওয়া। এটি খাঁটি রেশম এবং কয়েকশো কেজি সোনা ও রূপার সুতো দিয়ে তৈরি। প্রতি বছর হজের সময় এটি পরিবর্তন করা হয়, যা কাবার প্রতি ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। ৬ নিরাপত্তার চাদর হারাম এলাকা। মক্কাকে বলা হয় হারাম বা নিরাপদ এলাকা। এখানে যুদ্ধ, রক্তপাত, এমনকি গাছ কাটা বা কোনো পশুপাখিকে কষ্ট দেওয়াও নিষিদ্ধ। ইতিহাস সাক্ষী, আবরাহার হাতির বাহিনী থেকে শুরু করে বহু দুর্যোগে আল্লাহ এই শহরকে অলৌকিকভাবে রক্ষা করেছেন। ৭ হাজরে আসওয়াদ জান্নাতি পাথর। কাবা শরীফের এক কোণে স্থাপন করা কালো পাথর বা হাজরে আসওয়াদ। হাদিস অনুযায়ী এটি জান্নাত থেকে এসেছে। হাজার হাজার বছর ধরে লাখো মানুষ এই পাথরে চুমু খেয়ে আসছে, যা জান্নাতের সাথে পৃথিবীর এক সরাসরি সংযোগ। ৮ পাখিদের উড্ডয়ন রহস্য। অনেক হজ যাত্রী ও পর্যটক লক্ষ্য করেছেন, পাখিরা সাধারণত কাবার ঠিক উপর দিয়ে উড়ে যায় না, বরং পাশ দিয়ে উড়ে যায়। বৈজ্ঞানিকভাবে এর ব্যাখ্যা নিয়ে বিতর্ক থাকলেও বিশ্বাসীদের কাছে এটি কাবার প্রতি প্রকৃতির এক বিশেষ সম্মান। ৯ হৃদয়ের এক অদৃশ্য টান। পৃথিবীর কোনো পর্যটন কেন্দ্রে মানুষ বারবার যেতে চায় না, কিন্তু মক্কা এমন এক শহর যেখানে একবার গেলে বারবার যাওয়ার তৃষ্ণা বেড়ে যায়। এই যে আধ্যাত্মিক টান, এটিই মক্কার সবচেয়ে বড় রহস্য। ১০ কুরআনের স্মৃতি বিজড়িত শহর। কুরআনের অধিকাংশ আয়াত এই মক্কায় নাজিল হয়েছে। রাসূল শাহ এর শৈশব, কৈশোর এবং নবুয়াত প্রাপ্তির প্রতিটি স্মৃতি মিশে আছে এই মাটির ধূলিকণায়। উপসংহার, মক্কার আসল রহস্য কোনো গুপ্তধন বা লুকানো শক্তি নয়, বরং এর শক্তি হল ঈমান, তাওহীদ এবং স্রষ্টার প্রতি নিখাদ ভালোবাসা। এটি কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি প্রতিটি মুসলমানের হৃদস্পন্দন। মহান আল্লাহ আমাদের সবাইকে বারবার এই পবিত্র শহর জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন।